কি কন্ডিশন বুঝছো? ফিল্টারটা একটু বসে গেছে। বসে গেছে, দাগ এসে গেছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। আজকে কোথাও বেড়াতে যাচ্ছি না, আজকে বাইক নিয়ে এসেছি একটু সার্ভিসিং করতে। এটা জোকার হিরো সার্ভিস সেন্টার। তো এখানে কিছু ইস্যু আছে বাইকের, তো সেগুলো আজকে দেখিয়ে কাজ করাবো। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে তোমার হিরো সার্ভিস সেন্টার জোকা। ভেতরে যাচ্ছি আমরা। হচ্ছে রিসেপশন। এটা হ্যালো সৌমিত্র, কেমন আছো? আজকে পুরো ব্লগিং হবে, ঠিক আছে? গাড়ি নিয়ে এসেছি আমি, ঠিক আছে? এই হচ্ছে সৌমিত্র, ঠিক আছে? আজকে ওর কাছেই এসেছি। ও কী বলবো, কী কী ইস্যু আছে, তারপর সব কিছু ওর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কতক্ষণ লাগবে, কী করবে, সব কিছু ওর উপর ডিপেন্ড করছে। তো এই হচ্ছে সৌমিত্র, এখন দেখছি আমার গাড়ি ইন্সপেকশন করছে, চালিয়ে দেখবে কী আছে। আমি তোকে বলে দিয়েছি দুটো ইস্যু আছে তোমার। এটা মাইলেজ ফল করেছে, আর সেকেন্ডলি তোমার থ্রটলটা কম আছে। এই দুটো ইস্যু। তো চালিয়ে দেখো, তারপর যা করার করবে। কৃষ্ণেন্দু বিশ্বাস। ও গাড়ি এন্ট্রি করে নিচ্ছে ওখানে। হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে যায়, এটাও একটা প্রবলেম। ও চালিয়ে দেখুক, ও তাহলে বুঝতে পারবে এক্স্যাক্টলি কী কী প্রবলেম আছে। এই যেমন একটা স্টার্ট বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, এটা আমি ওকে বলিনি, ও নিজেই এটা ডিটেক্ট করলো। মেইনলি দুটো ইস্যু তোমার, মাইলেজ ফল আর থ্রটল, লো থ্রটল, এই দুটোই মেইন ইস্যু। ইনি হচ্ছেন, ওনার সাথে আমি পরিচয় করে দিই, উনি এখানকার ইনচার্জ, মিস্টার কৌশিক নস্কর। ওই গাড়ির তুলছে প্ল্যাটফর্মে, করি। ও হচ্ছে ইরফান, ও আমার কাজ করে দিচ্ছে। যেটা ও করছে, ক্লাচ প্লেটটাকে খুলে পরিষ্কার করবে, তার আগে মোবিলটাকে বার করে দিয়েছে। ওরে ক্লাচ প্লেট পরিষ্কার হবে, পরিষ্কার করে তারপর নতুন করে আবার মোবিল থাকবে। হ্যাঁ, আর ছোটো বোতল নাও, নিয়ে একটু পেট্রোল পাবো। ওই 1-150 মতো না। কী কন্ডিশন বুঝছো? ফিল্টারটা একটু বসে গেছে। বসে গেছে, দাগ এসে গেছে। দাগ এসে গেছে। এর জন্য প্রবলেম কী হবে? এর টানটা কম হবে, মাইলেজ এফেক্টেড। তো এইসব ক্লাচ প্লেটের টান যখন কম হয়ে যাবে, তখন গাড়ির মাইলেজ কম হয়ে যাবে না। তো ওরা সাজেস্ট করছে এটাকে চেঞ্জ করতে। তো আমি দেখছি কি করা যায়, যদি বাজেটে আসে আমি চেঞ্জ করে নেবো, আদারওয়াইজ আরেকটা ওরা বললো যে এটা ক্লিন করে দেবে। তো এই পোর্শনটা চেঞ্জ করতে হবে, বুঝেছো? 9410 তো জাস্ট
এটাতেই এই যে তোমার স্ক্র্যাচেস চলে আসছে, যার ফলে এই জাস্ট এই পার্টটা আমি চেঞ্জ করছি, দেখি কত পরে। দেখতে কত স্টকে আছে কিনা। নেক্সট টাইম আমি যেই পার্টটা চেঞ্জ করবো সেটা একবার বলে দাও, তাহলে নেক্সট টাইম ওটা চেঞ্জ করবো। ওটা কী বলো তো? সেন্টার, সেন্টার, হাব হাব অ্যান্ড প্লেট। অ্যান্ড প্লেটস, এই তিনটে জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, তাই তো? নেক্সট নতুন করতে হবে, কারণ এখন স্টকে নেই, দিতে পারছে না। আমি এটা চালিয়ে দেখি কি এক্সপিরিয়েন্স হয় দেখি, ঠিক আছে? যদি দেখি ইমপ্রুভ করছে ভালো, যদি ইমপ্রুভ না করে তাহলে চেঞ্জ করে নেবো, ঠিক আছে? তাতে আমার খরচটা একটু কম হয়, 1500 টাকার মধ্যে হয়ে যাবে। আর পুরোটা চেঞ্জ করতে গেলে অনেক টাকা পড়ে যাবে, তাই না? আর প্রয়োজনও নেই আমার পুরোটা চেঞ্জ করা। ওকে, এটাকে ওরা ভালো করে ওয়াশ করে দিচ্ছে, কারণ ওদের কাছে স্টকে নেই এখন। আমি চালিয়ে দেখি মাইলেজটা ইমপ্রুভ করছে কিনা, যদি ইমপ্রুভ না করে তাহলে নতুন লাগিয়ে নেবো। আর পাহাড়ে না তোমার ক্লাচ প্লেট বার্ন হয়ে যায়, সেখানে শুধু প্লেটগুলো সঙ্গে ক্যারি করলেই তো কাজ হয়ে যাবে, অ্যাটলিস্ট আমি ফিরে আসতে পারবো, তাই না? প্লেট আর এই দুটো ক্যারি করবে, ওই দুটো ক্যারি করতে হবে। সেন্টার হাব। আমার আগের সেটটা আছে, ওটা আমি রেখে দিয়েছি, ওই জন্য ওটা সঙ্গে করে নিয়ে যাই ইনকেস যদি লাগে। সেখানে আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি এখানে। তো ওরা পেট্রোল দিয়ে ওয়াশ করে। এই এক এবার দিয়ে এটাকে ড্রাইভ করবে।
ট্রেন অ্যাড্রেস করছি। তো এবার তোমার বিলিংটা হচ্ছে এখানে, দেখি কত হয়। অলরেডি তোমার দেখো 8:05, অনেক সময় হয়ে গেছে। গাড়ি হয়ে গেছে, ও টেস্ট করার জন্য একবার নিয়ে গেছে। কি বুঝছো তুমি, কি বুঝছো? ঠিক আছে এখন ঠিক আছে। কিন্তু যখন পাহাড়ে যখন মানে সিকিমে যখন যাবেন ফ্ল্যাটটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেবো। আজকে আমি গাড়িটা নিয়ে বেরিয়েছি একটু টেস্ট করার জন্য। একটা ডিফারেন্স তো পাচ্ছি, একটু সফট হয়েছে গাড়িটা। তবে এখনও ওই হাইওয়েতে না চালালে ঠিক বুঝতে পারবো না এক্স্যাক্টলি কতটা কাজ, কতটা পারফেক্ট হলো কাজ। তো আবার একটা লং ড্রাইভ প্ল্যান করছি, ঠিক আছে? তো নেক্সট এপিসোডে তোমরা পাবে। তো তার আগে একবার সার্ভিসিং করিয়ে নিলাম। তো প্রত্যেকবারই লং রাইডে যাওয়ার আগে একটু সার্ভিসিং করিয়ে নিই আমি। তো নেক্সট এপিসোডটা তোমরা অবশ্যই ফলো করো, সেখানেই তোমরা সব জানতে পারবে এক্স্যাক্টলি কী প্ল্যান করছি, কোথায় যাচ্ছি। বাইকের পারফরমেন্স সো ঠিকই আছে, খুব বেশি সামান্য ডিফারেন্স আছে, পুরোটা এখনও বোঝা যাচ্ছে না। একটু লং ড্রাইভ না করলে বোঝা যাবে না। আগে থেকে একটু স্মুথ হয়েছে। চেনের আওয়াজটা ওটা 60-র উপরে উঠলে ওই আওয়াজটা আসতো, তো সেটা একটু জোরে না চালালে সেটা বোঝা যাবে না। এমনি আপাতত এখন ঠিকই চলছে, পিক আপও আগের থেকে একটু বেটার। তো 4-5 দিনের একটা লং ট্যুরের প্রোগ্রাম করছি আর কি। তো এখনই সেটা বলছি না কোথায় যাচ্ছি, তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু তার জন্য তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। এবার লং রাইডে গেলে এক্স্যাক্টলি বোঝা যাবে, বুঝলে তো? ছোটো ছোটো অনেক জিনিস আছে যেগুলো শর্ট রাইডে ধরা যায় না, ধরা পড়ে না। মেশিনটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ এক্স্যাক্টলি সব ফল্টগুলো ধরা পড়ে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করি। তোমরা নেক্সট এপিসোডটা অবশ্যই দেখো, ঠিক আছে? আমার নতুন ট্রিপ ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আবার যাচ্ছি, পাহাড়েই যাচ্ছি, তবে নর্থ বেঙ্গল নয়, ওদিকটা নয়, অন্যদিকে পাহাড়, সেটাও উঁচু পাহাড়।